टॉप 20 MCQ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 53 বা 53। এই ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ প্রশ্ন উত্তর করব, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল এবং এই প্রশ্নগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাই এই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং এই ধরনের আরও ক্লাস এই চ্যানেলে রয়েছে, সেগুলি দেখতে পারো। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার অপশন বি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, আন্দিজ পর্বত কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি, দক্ষিণ আফ্রিকায়। দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার অপশন ডি, অশোক। এই অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত? অ্যান্সার অপশন বি, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশের বাহিনীর জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? অ্যান্সার অপশন বি, ইন্দিরা গান্ধী। ইনি এই পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে। নেক্সট, বিহারের চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? অ্যান্সার অপশন এ, 1917 সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার অপশন সি, জেমস অগাস্টাস হিকি। ইনি ছিলেন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক। এই পত্রিকাটি ছিল ভারতের প্রথম পত্রিকা, যেটি প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। নেক্সট, অলিম্পিকের প্রতীক চিহ্নে 5টি রং এর রিং এর মধ্যে কোনটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে? অ্যান্সার অপশন সি, হলুদ রং। হলুদ রং এশিয়া মহাদেশকে নির্দেশ করে, এবং এই নীল রং এটি ইউরোপকে নির্দেশ করে, এবং লাল রং আমেরিকাকে নির্দেশ করে, এবং সবুজ রং ওশেনিয়াকে নির্দেশ করে, এবং কালো রং নির্দেশ করে আফ্রিকা মহাদেশকে। নেক্সট, মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার অপশন এ, বিশাখা দত্ত মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা করেন। এই প্রশ্নগুলি সবকটিই কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, কাকে ভারতের এটিলা বলা হয়? অ্যান্সার অপশন ডি, মিহিরকুলকে ভারতের এটিলা বলা হয়। নেক্সট, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার অপশন বি, আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অ্যান্সার অপশন সি, নাগ দশক। ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা।
এবং হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার, যিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করেন। এই হর্ষঙ্ক বংশ ছিল মগধের প্রথম রাজবংশ, যার প্রতিষ্ঠা করছেন কে? বিম্বিসার। নেক্সট, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন। তো এর অ্যান্সার অপশন বি, জয়দেব। ইনি রচনা করেন গীত গোবিন্দ কাব্য গ্রন্থটি। এবং এই যে জয়দেব, ইনি ছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি। এবং এই গীত গোবিন্দম এটি সংস্কৃত ভাষায় রচিত কাব্যগ্রন্থ। নেক্সট, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কে? অ্যান্সার অপশন বি, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বয়স নির্ণয় কিসের সাহায্যে করা হয়? অ্যান্সার অপশন সি, বর্ষলয়ের সাহায্যে। বর্ষলয়ের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়, অর্থাৎ কাণ্ডের বার্ষিক বলয় গণনার মাধ্যমে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, কোন অসুখটি মাছি দ্বারা বাহিত হয়? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। অ্যান্সার অপশন ডি, ডেঙ্গু জ্বর, যেটি মাছি দ্বারা বাহিত একটি রোগ বা অসুখ। নেক্সট, হার্টের রোগের মুখ্য কারণ কি? হার্টের রোগের মুখ্য কারণ কি? অ্যান্সার অপশন এ, উচ্চ রক্তচাপ। এছাড়াও এই রোগের কারণ যেমন শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, ডায়াবেটিস এবং মানসিক চাপ, এগুলো হচ্ছে হার্টের রোগের মুখ্য কারণ। নেক্সট, কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল? তো এই প্রস্তাবটি পাশ করা হয়েছিল অ্যান্সার অপশন এ, 1929 সালে। নেক্সট, বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার অপশন সি, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি হয় পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্ন রয়েছে, মানব শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি? আশা করি এর অ্যান্সার সকলে জানো। অ্যান্সার অপশন বি, স্টেপিস। এটি হচ্ছে মানব শরীরের সবচেয়ে ছোট হাড়। এবং সবচেয়ে বড় হাড় হচ্ছে অপশন এ, ফিমার। ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড় এবং সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। তো এই ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ টপ 20 MCQ জিকে প্র্যাকটিস ক্লাস। যদি এই ক্লাসটি বা ভিডিওটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও। এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।